এই দেখুন আমার বিনিকার ঘর লক্ষ্মী রান্নাঘর থেকে আবার আপনাদের স্বাগত। আবার আপনি আগের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন এখানে আমি বিরিয়ানির জন্য চিকেন নিয়ে নিয়েছি। এই সাইজে আমি নিয়ে নিয়েছি। এরপরে আমি মশলা দিয়ে দেবো এক এক করে। টমেটো কুচি দিয়ে দেবো, রসুন বাটা, গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা দিচ্ছি এখানে, লবণ দিয়ে দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এখানে আমি বিরিয়ানি মশলা নিয়েছি, যে বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো, টক দই দিয়ে দেবো, রান্না করা তেল দিয়ে দেবো, একসঙ্গে ভালো করে মিশিয়ে আমি এটাকে 10 মিনিট রেখে দেবো রেস্টে। আমি এখানে বিরিয়ানির চাল 500 নিয়েছি। আগে থেকে আমি আধা ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটা আগে ভেজাতে হবে, না ভেজালে হবে না। আর এখানে পেঁয়াজটাকে আমি ভেজে নেব, তার জন্য আমি থেকে 3টা নিয়ে নিয়েছি বড় সাইজে পেঁয়াজ। এইভাবে কেটে নিয়েছি আমি। এখানে বিরিয়ানির জন্য আলু আমি কেটে নিয়েছি, এগুলো সব ভেজে নেব। আর এখানে নিয়েছি গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এখানে আমি বিরিয়ানির জন্য নিয়েছি গোলাপ জল, কেওড়া জল তো, আর এখানে ভিনিগার নিয়ে নিয়েছি। একদম আমি দোকানের মতো করে দেখাবো, আপনারা পারলে একবার বাড়িতে ট্রাই করবে। আপনারা তো দোকানে খেয়েছেন, একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর দোকানে কিনে খাবেন না। আমি উনুনটাকে ধরিয়ে দিয়েছি, জল দিয়ে দেব। বিরিয়ানির জন্য জলটা একটু বেশি করে নেব। জলের মধ্যে দিয়ে দেবো সাদা তেল 2 চামচ মতো। এখানে আমি নিয়েছি গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, জলের মধ্যে দিয়ে দেব। তেজপাতা 2টো নিয়েছি, দিয়ে দেব। আর হাফটা মতো আমি লেবু নিয়েছি, লেবুটা দিয়ে দেব। লেবুর খোসাটা আমি জলের মধ্যে দিয়ে দেব। এখানে বিরিয়ানির চালটা সবসময় মনে রাখতে হবে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে বিরিয়ানি ভালো হবে না। এই জন্য আমি বিরিয়ানির চালটাকে আগে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এইখানে জলটা ফুটলে আমি চালগুলো দিয়ে দেব। এখানে 80% মতো চালটাকে ফুটিয়ে নিতে হবে, দিলে বিরিয়ানির রাইসটা ভালোভাবে ঝরঝরে হয়ে যাবে। বিরিয়ানির চাল ঝরঝরে যতই হবে ততই বিরিয়ানিটা ভালো লাগবে। এখানে সবসময় মনে রাখতে হবে জলটা যেন ভালো করে ফোটে। জলটা যতই ভালো করে ফুটবে ততই রাইসটা ভালো হবে। দেখুন এখানে জল আমার ভালোভাবে ফুটে গেছে। বিরিয়ানি বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। সবসময় দোকানে তো কিনে খাই, একবার হলেও বাড়িতে ট্রাই করে। আর জলটা ভালোভাবে ফুটিয়ে গেছে, এবার দিয়ে দেবো জলের মধ্যে 1 চামচ লবণ দেব। দেখুন আমার পুরো রাইসটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি ঢেলে নেব এটাকে, এইভাবে আমি ছেঁকে নেব। এবার দিয়ে দেবো সর্ষের তেল। পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম ভালো করে ভেজে পেস্তা তৈরি করে নেব। আমার তেল গরম হয়েছে, পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়েছে, পেস্তার জন্য একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তুলে নেবো, এগুলো আমার ভাজা হয়ে গেছে ভালো করে। বিরিয়ানির জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাংসগুলো যে মশলা করে মেখে রেখেছিলাম সেটা রান্না করে নেব। তেল, এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। যে রাখা আলুগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। আর মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এখানে এই ডেকচির মধ্যে আমি ঘি বুলিয়ে দেবো। রাইসটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এই দেখুন, এই যে কত ঝরঝরে হয়েছে দেখুন। এবার আমি এই ডেকচির মধ্যে দিয়ে দেবো। রাখা পেস্তাগুলো দিয়ে দেবো। আর আমি মধ্যে রাইসগুলো দিয়ে দেবো। এবার উপর দিয়ে মাংসগুলো দিয়ে দেবো, আর উপর দিয়ে রাইস দিয়ে দেবো। যে রাখা পেস্তাগুলো দিয়ে দেবো, সব রাইসগুলো একসঙ্গে দিয়ে দেবো। উপর দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দেবো। এবার কেওড়ার জল দিয়ে দেবো, ভিনিগার দিয়ে দেবো, গোলাপ জল দিয়ে দেবো, শেষে আতর দিয়ে দেবো। সব শেষে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট আমি স্টিমে বসিয়ে দেবো। বিরিয়ানির জন্য আমি এখানে চাট তৈরি করে নিয়েছি। এই দেখুন, এখানে টক দই নিয়েছি,
শসা কুচি দিয়ে দেব, এখানে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি সবটা একসঙ্গে দিয়ে দেবো, অল্প লবণ দিয়ে দেবো, একসঙ্গে ভালো করে চাটটা মাখিয়ে নেব। এখানে চাটটা আমার পুরো রেডি হয়ে গেছে। দেখুন আমি 10 মিনিট দমে রেখেছিলাম, দেখতে কীরকম হয়েছে। এই দেখুন আমার বিরিয়ানিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কীরকম লাগলো আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। এবার আমি এটাকে পরিবেশন করব।